জয় হিন্দ এভরিওয়ান। সো আজকে একটা ঘটনা ঘটেছে। একটা 18 বছরের ছেলে, মানে একটা ফোনের জন্যে একটা পুরো পরিবার শেষ হয়ে গেল। পরিবার শেষ হয়ে গেলো মানে একটা ছেলে, তার মা আর তার বাবা, পুরো একটা পরিবার শেষ, মানে মৃত্যুর মুখে চলে গেল। কি করে গেল দেখো, কেসটাকে বলতেছি, তারপর এই জিনিস এ নিয়ে আমার যা মতামত সেটা আমি বলবো। তো ঘটনাটা ঘটেছে যে ছেলেটা একটা ফোন কিনেছে, যথাসম্ভব আইফোন কিনেছে হয়তো, দামি ইএমআইতে, ঠিক আছে, মানে ইনস্টলমেন্টে। তো কিন্তু নিয়ে তো নিয়েছে, বাট সে এবারে তার যে ইএমআই সেটা ভরতে পারছে না। তো এবারে তার মা বাবাকে বলছে যে আমাকে ইএমআই ভরার আছে, আমাকে কিছু টাকা দাও। এইটা নিয়ে মা বাবা আর ছেলের মধ্যে ডিসপিউট তৈরি হয়েছিল, ঠিক। তো তারা কোথাও হয়তো ঘুরতেই গেছিলো কোনো পাহাড় তাহাড় দিকে। তো ওইখানে কি করলো, ছেলেটা হঠাৎ জাম্প করে দিল পাহাড় থেকে, আর ছেলেটা ওখানে মারা গেল। ছেলেটার সাথে সাথে তার বাবাও জাম্প করে দিল, আর যেই তার বাবা জাম্প করলো তারপর তার মাও জাম্প করে দিল। তিনজন, একটা গোটা পরিবার, একটা জাস্ট ফোনের ইনস্টলমেন্টের জন্য, একটা জাস্ট ফোনের ইএমআইয়ের জন্যে মারা গেল। এই হলো ঘটনা। তো আমি কোনো নিউজ রিপোর্টার নই যে আমি ঘটনা বলবো যে এরকম হলো। তুমি এই ঘটনা দেখে একটা জিনিস বুঝতে পারছো যে আজকালকার নর্মাল একটা ছেলে মেয়ের যে মাইন্ডসেট, যে মেন্টালিটি, আমিও আজকালকারই বটে, এমন না খুব পুরানো, ঠিক আছে না। অনেকে বলতে পারে হয়তো যে তুই নিজে কত বড় বটিস, আমি লয় বেশি বড়, আমার জাস্ট 23 বছর বয়স এখন। তো বেশিরভাগ ক্ষেত্রে এখন কি হয়ে গেছে, এই সোশ্যাল মিডিয়া থেকে ইনফ্লুয়েন্স হয়ে পড়ে, মানে সোশ্যাল মিডিয়া থেকে প্রভাবিত হয়ে পড়ে বেশিরভাগ ছেলে আর মেয়ের মাথা একদম খারাপ, একদম খারাপ। কোনো সিনেমা দেখছে, কোনো ওয়েব সিরিজ দেখছে, নেটফ্লিক্সের কোনো সিরিজ দেখছে, বা কোনো সিরিয়াল দেখছে, বা কিছু দেখছে এমন, ওইটাকে ও ভাবে রিয়েল একটা, ওটাকেও রিয়েল ভাবে। যেমন কে ড্রামা বলে একটা কোরিয়ান জিনিস হয়, ওটাতে অনেক মেয়ে ভাবে যে এরকমই হওয়া চায় সব কিছু। ও নিজে আদৌ কিছু লয়, বাট ওকে চায় কোরিয়ান ছেলে, নিজেও আফ্রিকান দেখতে, কিন্তু চায় ওকে কোরিয়ানের মতন ফর্সা একদম, ঠিক আছে। তো এইটাই হয়ে গেছে এখন, যে সিনেমা দেখে পরে আজকাল লোকের বেশি মাথা খারাপ হচ্ছে। যেমন সিনেমা দেখে, সিনেমা দেখায় যে একটা ছেলে একটা মেয়ের পিছনে চেস করছে, তাকে অনেকবার প্রপোজ করছে, মেয়েটা না বলছে, আবার ট্রাই করছে, আবার ট্রাই করছে, আবার ট্রাই করছে, তারপর কিছুদিন পর বা কিছু গালে চেষ্টা করার পর হয়ে গেল। তো এটা দেখে অনেক ছেলে শিখে গেছে। তো আজকাল যদি কোনো ছেলেকে কোনো মেয়ে নাও বলে বা রিজেক্ট করে, ওই ছেলেটা ওর পিছনে লাগাই থাকে 3-4 বার, কেন সিনেমা থেকে ইনফ্লুয়েন্স হয়েছে। তো সিনেমা মানুষকে খুব গভীরভাবে ইনফ্লুয়েন্স করতে থাকে। তো ওই জিনিসটাই হয়েছে আজকাল সোশ্যাল মিডিয়া দেখে ছেলে মেয়ে নিজেকে, মানে নিজের রিয়েল লাইফটাকে ওই ফেক লাইফের সঙ্গে তুলনা করতে যায়। সব সময়, সব সময় নিজের যে বাস্তব জীবন তার সাথে ওই ফেক জিনিসটাকে তুলনা করতে যায়, আর নিজের জীবনের মধ্যে নানান ধরনের প্রবলেম নিয়ে আসে, আর লোকের মধ্যে প্রবলেম নিয়ে আসে। এবারে আরেকটা এখানে ভাবার বিষয় হলো যে এই যে আজকালকার ছেলেমেয়েরা যারা নিজেদের মা বাবার প্রবলেম বুঝতে পারছে না, তারা ভবিষ্যতে নিজের পার্টনারের কী করে প্রবলেম বুঝবে। যে মেয়ে নিজের মা বাপের পরেশানি বুঝতে পারছে না, নিজের মা বাপের কষ্ট বুঝতে পারছে না, ঠিক আছে, জিদ করেছে না আমাকে এই ড্রেসটাই চাই, আমাকে এত দামের এই স্যান্ডেল চাই, যে নিজের মা বাপের প্রবলেম বুঝতে পারছে না, যে মা বাবার কোনো অসুবিধা আছে তো এই জন্য পারছে না এখন দিতে, যে যে মেয়ে নিজের মা বাপের প্রবলেম বুঝতে পারছে না, সে মেয়ে নিজের বরের প্রবলেম কী করে বুঝবে। এরকম মেয়েকে যদি কোনো ছেলে বিয়ে করে বা তো মহা মুশকিল আছে। সেম যে ছেলে এত জিদ, যে নিজের মা বাপের কথা শুনছে না, নিজের মা বাপের মুখের ওপর যাতা বলে দিছে, সুইসাইড অ্যাটেম্প্ট করছে বা মা বাপের ওপর হাত তুলে দিয়েছে, তো এই ছেলের পাল্লায় যদি কোনো মেয়ে পড়ে তাহলে সেই মেয়েটার কী হবে ভাবে দেখো। যে এমনও অনেক ছেলে আছে যারা, মানে অনেক এরকম ইনসিডেন্ট আছে যে কম বয়সী কিন্তু এত রাগ যে মা বাপের উপরে হাত তুলে দিয়েছে। তো ভাবো, যে ছেলে বয়স কিছু হোক, যে ছেলে আজ নিজের মা বাপের উপর হাত তুলে দিছে, নিজের মা বাপের উপর এত চিঁচাচিঁচায় কথা বলছে, এই ছেলে যদি কাল দিন কারো বর হয়, কারো হাজব্যান্ড হয়, তাহলে ওই ছেলেটা সেই ওই মেয়েটার কি হালত করবে। যে নিজের মাকে মারতে পারে, নিজের বাপের গায়ে হাত তুলতে পারে, ও তো বউকে শেষ করে দেবে মারে। তো এইরকম জিনিস আমাদের সমাজে চলছে, যেটা খুবই ক্ষতিকর জিনিস। আমরা সোশ্যাল মিডিয়া দেখে এতটা ইনফ্লুয়েন্স হয়ে গেছি যে নিজের মাথা খারাপ করে ফেলেছি। কোনো অ্যাক্টারকে দেখলো কোনো মেয়ে, বাস ও এবারে ওরকম টাইপের ওকে ছেলে চায়। কোনো হিরোইনকে দেখলো কোনো ছেলে, তারপরে ওকে ওরকম টাইপের হিরোইন চায় বা লাইফ পার্টনার চায়। তো আমরা বুঝতেই পারছি না যে ভাই ওগুলো সিনেমা একটা, আর এটা রিয়েল লাইফ। রিয়েল লাইফ আর সিনেমার মধ্যে না বহুত পার্থক্য আছে। সবাই নিজের মাথায় একটা ধারণা জন্মায় নিয়েছে যে ওকে এরকম কিছু একটা চায় বা এরকম টাইপের কিছু একটা মানুষ চায়। ওরকম হয় না, এটা কোনো ফেরি দুনিয়া ধরি আছে তুমি এমনি হবে
তো এত ফালতু হয়ে আসে এখন সব একটা জিনিস, যে একটা ছোট ছোট জিনিসের জন্য যে কোনো ঘরে অশান্তি ঝামেলা। কিন্তু ওই ঘরেরই তুমি ফেসবুক পোস্ট দেখো, তুমি ইনস্টাগ্রাম পোস্ট দেখো, দেখবে খুব হ্যাপি ফ্যামিলির মতন হ্যাপি ফ্যামিলি মুমেন্টের ছবিগুলো দিয়ে আসে। তো আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে ওই হ্যাপি মুমেন্টগুলোকে দেখি আর ভাবি দেখ কত হ্যাপি আছে এরা, দেখ এই কাপলগুলো কত ভালো আছে, দেখ এই হাজব্যান্ড ওয়াইফ কত ভালো আছে। তুমি জানছো তার ব্যক্তিগত জীবনে কত ধরনের সমস্যা, ওর ব্যক্তিগত জীবনে কত ধরনের প্রবলেম, কত ধরনের সমস্যা আসছে তুমি জানছো? এই যে গোবিন্দা, তোমার অ্যাক্টার অ্যাক্টার মানে হিরো যে রোল করতো আগে সিনেমা করে, গোবিন্দা আর তার ওয়াইফ সুনিতা, এদেরও তো খুব ভালো ভালো একসঙ্গে পিকচার আসতো, মানে ছবি আসতো একসঙ্গে, খুব হ্যাপি লাইফ, ম্যারেড লাইফ। ঠিক আছে, ও নিজের বউয়ের খুব নাম করতো, বউটা নিজের হাজব্যান্ডের খুব নাম করতো। আজ দেখো ওদের মধ্যে এত ঝগড়া ঝামেলা, ডিভোর্স, নানান ধরনের কেস, ইনসাল্ট, ওপেনলি ইনসাল্ট, নানান থ্রেট, কত কী হচ্ছে। তো এরকম জিনিস আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, দেখ কত হ্যাপি আছে এরা। তুমি জানো তোমার পার্সোনাল লাইফেও কেমন? তো তুমি কিছু একটা জিনিস দেখে পরে তুমি কিভাবে নিজের সঙ্গে কারো তুলনা করে নাও। একটা মেয়ে একটা ছেলে কম বয়স থেকে এদের এত মাথা খারাপ হয়ে আছে, এরা রিয়েল লাইফ আর ফেক লাইফ কোনো বুঝে না, কিছু বুঝতে পারে না। আজকাল বেশিরভাগ ছেলে মেয়ের মাথাতে পড়াশোনা করব এই ভাবনাটাই নাই। এই ভাবনাটাই নেই যে পড়াশোনা করব, শিক্ষা অর্জন করব, মা বাপের নাম অর্জন করব, নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাব, এরকম কোনো ইচ্ছা নাই। ছোট বয়স থেকে ফিক্স আছে আমি ইয়াকে বিয়া করব, আমি ইয়ার মতন একটা মেয়েকে চাই, এরকম সুন্দরী মেয়ে হবে, এরকম সুন্দর একটা ছেলে হবে। ছোট থেকে এসব মাথায় ঘুরছে। ছোট থেকে হাজার রকমের ক্রাশ, হাজার রকমের লোকের অ্যাফেয়ার্স, আর ওই রকম বন্ধু গেলাও, ওই রকম বান্ধবী গেলাও, ওই একই গল্প। পড়াশোনা নিয়ে কোনো গল্প নাই, শিক্ষা নিয়ে কোনো গল্প নাই, সমাজ নিয়ে কোনো গল্প নাই, দেশের নিয়ে কোনো গল্প নাই, আমাদের দেশের জন্য যারা নিজেদের বলিদান দিয়েছে তাদের নিয়ে কোনো গল্প নাই, কিছু না। কিসের গল্প? কোন হিরোর সাথে কোন হিরোইনের সম্পর্ক আছে, কোন হিরো হিরোইনের ব্রেকআপ হলো, বা ওর ক্লাসের মধ্যে কার ব্রেকআপ হলো, বা কোনো একটা ভাইয়া আছে ওর সঙ্গে কার ব্রেকআপ হলো, ডান্স ক্লাসে কোনো একটা কিছু আছে ওর সঙ্গে কার কী হলো, সুমন দিদির সঙ্গে এ আর দাদার কী। এইসবই গল্প ভাই, এগুলা তোমার লাইফে কী কাজে আসবে? কিছু কাজে আসবে না। আজ তুমি মা বাপের টাকায় খাচ্ছো, তুমি বুঝতে পারছো নাই। একদিন যেদিন তোমাকে নিজে কামাতে হবে, যদি তুমি ছেলে আছো, তো তুমি তখন বুঝবে। আর তুমি যদি মেয়েও আছো, তোমাকে যখন কেউ লাত মারবে লাইফে, তখন তুমি বুঝবে যে তুমি একদিন অবধি কী করে এসেছো। তো এই জন্যই গার্জেনদেরকেও বলবো যে ছোট মানে নিজের যে ছেলে মেয়ে তাদেরকে একটু বইয়ের বাইরেও শিক্ষা দাও। বইটাই সব লয়, হ্যাঁ, বইটাই সব লয়, যে বইটাই সব, বাকি কিছু কাজের না। ঠিক আছে, বইয়ের বাইরেও শিক্ষা দাও, আর মেয়েদেরকেও শিক্ষা দাও, যাতে ছোট থেকে তারা একটা মানুষের মতন মানুষ হয়। মানুষের মতন মানুষ আজকাল খুবই কম, মানুষ রূপী দেখতে অনেকে আছে, বাট মানুষের মতন মানুষ নাই। সবার মাথা খারাপ আছে, ছোট থেকে ছোট ছেলে মেয়ে, 10, 11, 12, 13, 14 বছর, সবার মাথা খারাপ। বড়রও সেম হালত আছে। সব নিজের রিয়েল লাইফকে ফেক লাইফের সঙ্গে তুলনা করে, আর নিজের লাইফ আর অন্যের লাইফ খারাপ করছে, আর কিছু না, আর কিছু না। তো ভাবো, একটা ফোনের ইনস্টলমেন্টের জন্য একটা পুরো পরিবার শেষ হয়ে গেল। এটা খুবই নিন্দনীয় একটা ঘটনা, এরকম যেন কারোর সঙ্গে না হোক। তাই আমাদেরকে, ইভেন প্রতিটা গার্জেনকে, প্রতিটা ছেলে মেয়েকে বোঝা উচিত একে অপরকে, আর শিক্ষার দিকে থাকা উচিত। পড়াশোনা, শিক্ষা এটা বহুত মূল্যবান একটা জিনিস। তো এই দিকে থাকা উচিত, যাতে এই মাইন্ডের মধ্যে কোনো খারাপ চিন্তা, খারাপ ভাবনা, খারাপ কিছু না আসে। আর নিজেকে একটা মানুষের মতন মানুষ করতে পারো, যাতে মা বাবাও একদিন গর্ব করে, তোমার ছেলে মেয়েও একদিন গর্ব করে, এই জিনিসটা।